যখন স্ক্রিন দেখাবে তখন টানতে হবে, তার সাথে সাথে তোমরা নিচে অ্যানাউন্স করবে। সুভদ্রা, এই যে কিন্তু সুভদ্রার রথ এবং জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামীকে। রেডি হয়ে যান, আমরা এখন প্রথম রথ স্থাপন করবো। আসছে, আপনারা কেউ স্টার্ট করবেন না, দাঁড়ান। परिपालय परमेशी कमलालय श्रीदेवी। জয় জগন্নাথ। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি রতন মল্লিক আজকে নিয়ে চলে এসেছি নতুন এক জায়গায়, নতুন এক ব্লগ আপনাদের কাছে তুলে ধরবো। তো আজকে আমি যাচ্ছি মায়াপুরে। হ্যাঁ, তো আমরা আজকে কৃষ্ণনগর হয়ে যাচ্ছি। তো কৃষ্ণনগরে আমি চলে এসেছি। তো পূর্ণ রথযাত্রার দৃশ্যটি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এই রথযাত্রার দিনে কিন্তু কৃষ্ণনগর অটো স্ট্যান্ডে প্রচুর পরিমাণে ভিড়। তো এখানে শুধুমাত্র মানে টোটোতে ওঠার জন্যই টোটোওয়ালাদের সঙ্গেই এই সমস্যা হয়ে যাচ্ছে। টোটো থেকে নিয়ে যাবে, প্রচুর পরিমাণে কিন্তু এখানে ভিড়, টোটোতে ওঠা অসম্ভব হয়ে যাচ্ছে। মানে আমি কিছুক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি। তো অটোতে কিন্তু উঠতে পারছি না। সবাইকে অনেকটা তবুও কমে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে অটো লাইনে কিন্তু ভিড় রয়েছে প্রচুর। আর ও সাইডে তো আরও আছে, টোটো লাইন পেরিয়ে এসছে। আমি অটো লাইনে করে যাচ্ছি, কারণ অটোতে যদি আপনারা যান তাহলে অনেকটা তাড়াতাড়ি যেতে পারবেন। তো আজকে রথযাত্রা দিনে প্রথম দিন কিন্তু আমরা চলে এসেছি। এখন যাচ্ছি, অটোতেই আছি মায়াপুরে। তো আজকে দেখলাম প্রচুর ভিড় আছে। তো প্রতিদিন কি এরকম ভিড় হয়? আর এটা তো আজকে প্রথম রথ। উল্টো রথে বেশি হয় না প্রথম রথে বেশি হয়? প্রথম রথের দিনে বেশি হয়। তা কত হাজার লোক এই কৃষ্ণনগর থেকে যাতায়াত করে মোটামুটি মায়াপুরে এই রথের দিনে? 10-15 লাখের, এই 1000 এরকম বেশি? 10,000 হবে না? আর এখানে অটো কটা অবধি কি চলে ঘাটে? 9টা অবধি ঘাটের অটো চলবে। আর ফেরিও কি 9টা অবধি চলে নাকি? ফেরি 10টা অবধি, কিন্তু 9টা অবধি অটো পাওয়া যায়। আচ্ছা, তো শুনতে পারলেন, আপনারা যদি এখানে আসেন তো 9টা অবধি কিন্তু এখানে অটো পাবেন। তো তারপরে একটু চাপ হয়ে যাবে। আপনারা যদি কখনো আসেন, উল্টো রথে যদি আসেন, তো 9টার মধ্যে আসার চেষ্টা করবেন ঘাটে। তো আমরা ঘাটের উদ্দেশ্যে এখন এদিকে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু ঘাটে চলে এসেছি। এবার ঘাটে পার হয়ে কিন্তু আমাদের পরে যেতে হবে। তো পরেই কিন্তু সেই শ্রী মায়াপুর ধাম। তা পরিবেশটা একবার দেখুন মেঘটা কত সুন্দর লাগছে, আর জলের দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন একবার, দারুণ লাগছে। আকাশের দৃশ্যটা কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। আমরা ঘাট পার হয়ে ওপারেই কিন্তু রয়েছে মায়াপুর, আর এদিকে নবদ্বীপ। তো আমরা এই ঘাটে কিন্তু এখন যাব। তো এখন নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে, এখন ওপারের দিকে সব আমরা যাচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন নেমে পড়েছি। তো এই যে ফেরিঘাট থেকে কিন্তু আমরা নেমে সামনের দিকে যাচ্ছি। তো এই যে বাস আছে, বাসে করেও কিন্তু যেতে পারেন, আর না হলে সামনে রয়েছে আর টোটোতে করে যেতে পারেন। তো আমরা সেই মন্দিরের দিকে যাচ্ছি এখন, ইসকন যে মন্দির, সেই মন্দিরে আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি। তো আমরা সেই মায়াপুরের
সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা চলে যাচ্ছি টোটোতে করে। দাদা টোটোতে ভাড়া কত? 10 টাকা। 10 টাকা করে। আচ্ছা পুরো অবধি যাবে তো গেটের সামনে? হ্যাঁ, পুরো গেটের সামনে যাবে। আচ্ছা, তো পুরো গেটের সামনে কিন্তু নিয়ে যাবে 10 টাকায়। তো শ্রী মায়াপুর ধামে সেই সুন্দর দৃশ্য কিন্তু সেই বড় মন্দিরটাকে, সূর্য মন্দির দেখতে দেখতে কিন্তু আমরা চলে যাচ্ছি সেই শ্রী মায়াপুর ধামের দিকে। চলে এসেছি ইতিমধ্যে শ্রী মায়াপুর, সেই শ্রী মায়াপুর ধামের গেটের সামনে। তো আমরা সেই গেটের সামনে এসেছি, তো সেই সৌন্দর্যটাকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে সেই অপরূপ সৌন্দর্য, সেই গেটের সামনে কিন্তু আমরা চলে এসেছি। যে মায়াপুরের যে রথযাত্রার সেই সুন্দর রথের টানের সময় কিন্তু আমরা এই আজকে সাক্ষী হয়ে থাকব এবং আপনাদেরকেও সেই সৌন্দর্য কিন্তু দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখতে পাচ্ছেন সেই অখণ্ড হরিনাম সংকীর্তনের কিন্তু সেই জায়গাটি, যেখানে 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা হরিনাম হতে থাকে। তো আমরা ভিতরের দিকে আস্তে আস্তে যাব আর দেখছি এখান থেকে আর এই সামনে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার। বন্ধুরা এখানে কিন্তু যে কাউন্টার রয়েছে প্রসাদের যে কাউন্টার, তো কাউন্টারে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। এখানে আমাদের দাঁড়াতে গেলে আজকে ব্লগ দেখানো সম্ভব হবে না। তো দেখি যদি প্রভুর ইচ্ছা থাকে তাহলে ঠিক প্রসাদ পেয়ে যাবো একরকমভাবে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা প্রসাদের কিন্তু আরেকটা কাউন্টার এখানে রয়েছে, তো এখান থেকেও কিন্তু প্রসাদের জন্য কিন্তু টিকিট কাটতে পারেন। তো এখানে 50 টাকা করে কিন্তু এখানে নেবে কুপন। তো আমরা বড় মন্দিরের দৃশ্যটি একটু দেখিয়ে দিচ্ছি, তারপর রথযাত্রা কিন্তু অন্য জায়গায় হবে, তো জগন্নাথ মন্দিরের দিকে। তো তার আগে আমরা একটু বড় মন্দিরের এখানে যে দৃশ্য সেটা এখানে কি হচ্ছে আজকে, তো সেটা একটু দেখিয়ে দেবো। দেখিয়ে তারপরে কিন্তু আমরা যাব অর্ধেক করে একটু সামনের দিকে যেতে হবে, সেই দিকে আমরা যাব যেখানে কিন্তু রথ টানা হবে। তো এই দেখুন যে কাউন্টারে যে সবাই লাইন দিয়ে প্রসাদের কিন্তু কক্ষে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রসাদ কক্ষের দিকে কিন্তু সবাই যাচ্ছে, প্রচুর আজকে লাইন। প্রচুর লাইন কিন্তু পড়েছে, যেটা প্রসাদ কক্ষের দিকে সবাই যাচ্ছে। আর এই যে কিন্তু পুরনো যে মন্দিরটি ছিল, এই যে সেই মন্দিরটি, আর নতুন যেই সূর্য মন্দির সেটা কিন্তু এটার আগে কিন্তু এই যে প্রভুর যেই সমাধি মন্দিরটি আছে, পুষ্প সমাধি মন্দির, তো সেখানে কিন্তু আগে টিকিট কেটে ঢুকতে হতো। তো এখন কিন্তু দেখতে পাচ্ছি এই দেখুন বিনামূল্যে প্রভু পাপাদের যেই পুষ্প সমাধি মন্দিরটি রয়েছে সেটি কিন্তু এখনও বিনামূল্যে প্রবেশ করতে দিচ্ছে। তো এখান দিয়ে যেতে হবে, ভিতরে কিন্তু ঢুকতে হবে। আপনারা গেলে দর্শন করতে পারেন। তো একটা কতদিনের জন্য কি থাকবে সেটা জানি না, কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এটা এখন ফ্রি রয়েছে। আর তার সামনেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি যেখানে বড় মন্দির, যেই সূর্য মন্দিরটি তৈরি করা হয়েছে। তো এই যে কিন্তু সেই সূর্য মন্দিরটি, সেই উপরে সোনার চক্র কিন্তু লাগানো হয়েছে, শুনতে পেয়েছি এটা নাকি সোনার চক্র। উপরে দেখুন একবার। তো দেখি এবার এখানে কোনো মেলার আয়োজন করা হয়েছে কি না। তো এখানে অনুষ্ঠানে যে মেলার আয়োজন করে, যে অনুষ্ঠানের জায়গা থাকে, তো আমরা সেই দিকে যাচ্ছি। তো দেখুন এখান থেকে সুন্দর কিন্তু এখান থেকে লাগছে এবং এখান থেকেই পুরো সামনের দৃশ্যটি দেখা যাচ্ছে। বড় মন্দিরটি রয়েছে, বড় মন্দিরে কিন্তু বাঁ সাইডে রয়েছে, বাঁ দিকে রয়েছে গৌরাঙ্গ কুটির রয়েছে, যেখানে আপনারা কিন্তু কম টাকায় কিন্তু এখানে রুম পেয়ে যাবেন। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রচুর রুম আছে যেখানে কিন্তু আপনারা কম টাকায় পেয়ে যাবেন। আর তার সামনে রয়েছে এখানে কিন্তু ফ্রি প্রসাদ দেওয়া হয়, এইখানে কিন্তু আপনারা ফ্রি প্রসাদ পেয়ে যাবেন। প্রসাদ নিয়েছেন এখান থেকে? এর জন্য কোনো পয়সা দিতে হয়েছে? না।
একদম পুরো ফ্রি? ফ্রি। খাওয়া কেমন এখানে, প্রসাদটা ভালোই, কেমন আছে? ভালোই। ভালো। আচ্ছা আচ্ছা, আপনি এখানে প্রসাদ নিয়েছেন? কেমন এখানে প্রসাদের কেমন? ভালো ব্যবস্থা আছে, দিনে 4 বার খাওয়া। দিনে 4 বার? দিনে 4 বার, সকাল 7টায় টিকিট আর বিকাল 3টায় টিকিট। 9টা থেকে 10টায় খিচুড়ি, আর আপনার ওই 12টা থেকে 1টার মধ্যে ভাত। আবার বিকাল 3টের সময় টিকিট দেবে, 5টায় খিচুড়ি, আবার 7টা থেকে 8টা অবধি ভাত। ব্যবস্থাটা খুবই ভালো। আচ্ছা। আমি বাইরে 1 নম্বর গেটে আইসক্রিম বিক্রি করি। আমার নাম ভানু বসা। ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে ওকে। তো শুনতে পারলেন এখানে কিন্তু 4 বার কিন্তু এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে, এবং আপনারা যদি এখানে আসেন তো এখান থেকে কিন্তু ফ্রি প্রসাদ গ্রহণ করতে পারেন। তো বন্ধুরা, এই যে কিন্তু নরসিংহদেবের মন্দির, এটা এখানে কিন্তু নরসিংহদেবের মন্দির রয়েছে। এখানেই সন্ধ্যারতি হয় নরসিংহদেবের। স্যার, নরসিংহদেবকে কি এখানে নিয়ে যাওয়া হয়েছে না এখানে এখনও আছে? এখানে আছে, তো এখনও কিন্তু এখানে আছে। আর এখানে যে বড় মন্দিরে কিন্তু সেখানে সিংহাসনটাকে রাখা হয়েছে, এখনও কিন্তু প্রভুকে এখনও নিয়ে যাওয়া হয়নি এই বড় মন্দিরে, তো এখনও কিন্তু এখানে আছে। এরপরেই এই বড় মন্দিরটি কমপ্লিট হলে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে। তো আপনারা কিন্তু এখানে আসলে সেই সন্ধ্যারতির সুন্দর দৃশ্য কিন্তু এখানে দেখতে পারবেন নরসিংহদেবের মন্দিরে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা কিন্তু মন্দিরের বাইরে চলে এসেছি। এখান থেকে যেখানে রথ টানা হবে সেদিকে যাবে। ওই জায়গাটার কি নাম আছে যেখানে রথ ধাম? জগন্নাথ ধাম। ওখান থেকে রথ টানা হবে। আচ্ছা, এখান থেকে কত কিলোমিটার ওটা দূর? 5 কিলোমিটার। 5 কিলোমিটার দূর আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা টোটোতে করে যাচ্ছি। 20 টাকা ভাড়া, তাই তো? 20 টাকা ভাড়া 30 টাকা, আজকে 2 টাকা নিচ্ছে। আমি চলে যাবো, আমার এটা আমি বসবো বলেছি। জন্মস্থান। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিমাই চৈতন্যর জন্মস্থান। তো এটা এই পারে কি জন্মস্থান বা ওই নবদ্বীপে, এটা নিয়ে একটু বিতর্ক আছে, তাই তো? ভিতর ওপার হচ্ছে নিমাইয়ের শ্বশুর বাড়ি, বিষ্ণুপের জন্মস্থান। আচ্ছা। আর এটা নদিয়া। অনেকে বলে ওপারেই নাকি আসল জন্মস্থান, সেই নিমগাছ তলায়। ভাই, মানুষের মুখে তার হাত দেওয়া যাবে না। আমরা তো জানি প্রাচীন মায়াপুরী নিমাইয়ের জন্মস্থান। তো শুনতে পাচ্ছেন, আমিও জানতাম আগে হয়তো ওপারে, কিন্তু এখন শুনছি এই পারে নাকি। তো অন্য একদিন এসে আপনাদেরকে আবার মানে পরে একটি ব্লগে আপনাদেরকে সেটা আমি দেখিয়ে যাব। তো সামনে যাচ্ছি। এটা কিন্তু মাসির বাড়ি, নিমাই চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। আর আগে যেটা দেখাচ্ছিলাম ওটা নীলম্বর চক্রবর্তীর ছোট মেয়ের বাড়ি। আচ্ছা, নীলাম্বর চক্রবর্তীর ছোট মেয়ের বাড়ি আছে। নীলম্বর চক্রবর্তীর 2 মেয়ে। বড় মেয়ের নাম হচ্ছে ছচি দেবী, আর ছোট মেয়ের নাম হচ্ছে সর্বজয়াবতী। আচ্ছা। এটা সর্বজয়াবতীর বাড়ি। আর সচীদেবীর গর্ভে নিমাই চৈতন্য জন্মগ্রহণ করেছিলেন, তাই তো নাকি? আচ্ছা, এটা একটা কিসের গাছ এটা? ভক্ত চাঁদ গাছের সমাধি। আচ্ছা, এই যে সেই ভক্ত চাঁদগাদি কিন্তু সমাধি। আচ্ছা, এটা ভগবান লাগিয়েছিলেন নাকি? চৈতন্যদেব মহাপ্রভু। আচ্ছা, সেই কাজীর কিন্তু এখানে সমাধি ছিল। যারা মহাপ্রভুর সম্পর্কে জানেন তো তারা কিন্তু বুঝতে পারবেন চাঁদিকে। তো আমরা কিন্তু টোটো থেকে নেমে পড়েছি। তো এখানে নো এন্ট্রি করে দিয়েছে, তো এখান দিয়ে হেঁটে যেতে হবে। স্যার, রথযাত্রা এই সাইডে হচ্ছে কি? রথযাত্রাটা এদিকে কত কিলোমিটার যেতে হবে? এটা অল্প। আচ্ছা, তো এই সাইডে কিন্তু সেই রথযাত্রা কিন্তু হবে। আমরা এখান দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি কাছাকাছি। দেখতে পাচ্ছি এখান দিয়ে গাড়িটাই কিছু দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে সামনে শ্রী জগন্নাথ বলদেবের মন্দির। এই যেই কিন্তু সেই মন্দিরটি কিন্তু রয়েছে, এই যে জগন্নাথ শ্রী জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মন্দির। তো আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকছি। মন্দিরের ভিতরে এই যে দেখুন, এখান দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি এখান দিয়ে যে সব স্ট্যাচু বানিয়ে রেখে দেওয়া হয়েছে। এগুলো আপনারা এখন পড়ে ঠিক সরাতে পারছি না, কিন্তু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি।
জগন্নাথ দেবের যে লীলা সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এই যে মন্দির প্রবেশ করছি, প্রবেশ করে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা যে সময় অন্য সময় আসলে কিন্তু এখানেই জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন এই মন্দিরে। আর এই যে শ্রীমৎ প্রভুপাতের মূর্তি করা রয়েছে। দেখতে পাচ্ছেন শ্রীমৎ প্রভুপাতের মূর্তি রয়েছে। আর এখানে কিন্তু প্রভুকে রাখা হয়। হরে কৃষ্ণ। আমরা অন্যতমে আসলে কি এটাই কি প্রভুর মন্দির? এটা একদম। এখন তো প্রভুকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। এই বিগ্রহ যায় না, আচ্ছা আচ্ছা, এখানেই থাকে অন্য এক বিগ্রহ। আচ্ছা, এটাকে এখন দেখানো হচ্ছে না কেন? এই তো বন্ধ হলো, এইমাত্র বন্ধ হলো। আচ্ছা, একটার সময় বন্ধ হলো। একটার সময়। অন্য সময় আসলে আমরা দেখতে পাবো। একদম একদম। আচ্ছা ঠিক আছে, হরে কৃষ্ণ। তো এখানে কিন্তু একটার সময় বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু কিছুক্ষণ পরেই এখানে আবার রথ টান রয়েছে, রথের টান। জগন্নাথ দেবের মহাপ্রসাদ কিন্তু এখানে বিলি করা হচ্ছে। দুই হাত পাততে হবে মাতাজি, এক হাতে পড়বে না। তো আমরা কিন্তু এই যে প্রভুর প্রসাদ পেয়ে গেছি। তো এসে প্রভুর প্রসাদ আগে গ্রহণ করি, তারপরে আমরা আবার যেখানে রথ আছে আমরা সেদিকে যাব। তো এখানে দেখতে পাচ্ছি এখানে ছৌ নাচ করার জন্য কিন্তু কিছু সেজে রয়েছে। হয়ে গেছে প্রোগ্রাম নাকি? হয়ে গেছে প্রোগ্রাম, হয়ে গেছে নাকি? হবে হবে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখুন, এই যে ছৌ নাচ করার জন্য কিন্তু এই যে সব নিয়ে চলে এসছে আছে। মুখোশটা একবার তুলুন, দেখুন ছৌ নাচের কিন্তু মুখোশ রয়েছে। আর এই যে কিন্তু ভগবান কৃষ্ণ এবং বলরামকে কিন্তু এই যে গরু গাড়িতে করে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। সুন্দর দৃশ্য কিন্তু আমরা শ্রীকৃষ্ণ এবং বলরামকে কিন্তু এভাবে গরুর গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। খুব সুন্দর একটি দৃশ্য। সবাই প্রণাম করছে কিন্তু এই শ্রীকৃষ্ণ এবং বলরামকে এভাবে গরুর গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, সবাই প্রণাম করছেন। রানাঘাট কেন্দ্রের এমপি শ্রী জগন্নাথ সরকার মহাশয় উপস্থিত রয়েছেন, ওনাকে অনেক মঞ্চে আসেন। এখানে কিন্তু খুব সুন্দর রঙ্গোলি তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে আবির দিয়ে নানা রকম কালার দিয়ে কিন্তু এখানে রঙ্গোলি তৈরি করছেন। যে রথ আসছে এবং তার সামনে কিন্তু এইভাবে তৈরি করছেন। আমরা এখন আছি মায়াপুরের যেই সুন্দর রথযাত্রা দৃশ্য তুলে ধরতে। এখানে প্রতিটা কলকা দেখুন কি সুন্দর কায়দায় এখানে টেনে ধরছে। প্রতিটা কিন্তু একই রকমভাবে হচ্ছে। अच्छा, এটা কোথা থেকে তৈরি করছেন আপনার? पुणे से आए हम, पुणे से। पुणे से आए हो? हाँ, खाली इसके लिए, रथ यात्रा के लिए, मायापुर यात्रा के लिए? में। हाँ अब कोई संस्था से या कोई? हाँ, संस्था है हमारा, हरे कृष्णा रंगावली। अच्छा अच्छा, रंगोली संस्था है आप लोगों का। अच्छा अच्छा, आप भी पुणे से आए हो? हाँ, हमारी पूरी टीम पुणे से आई है रंगोली निकालने के लिए। आज कितने लोग आए हो उधर से? हम 5 जन आए हैं और 10 जन है ना, और कोलकाता में दूसरी टीम गई है। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো পুনার থেকে কিন্তু এখানে আসছেন রঙ্গোলি করতে। এখানে স্কুলে কিন্তু এসছেন, পুনার থেকে এসছেন। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের কোন জায়গায় গিয়ে দাঁড়াতে হবে, বৃষ্টি শুরু হয়ে গেছে।
তো বন্ধুরা বৃষ্টি কিন্তু থেমে গেছে, তো ভালোই কিন্তু একটু বৃষ্টি হয়ে গেল। মানে জগন্নাথ দেব তিনি কিন্তু নিজে বৃষ্টি দিয়ে ধুলোগুলোকে মেরে দিয়ে গেলেন এবং পরিবেশটাকে একটু ঠান্ডা করার জন্য বৃষ্টিটা দিয়ে গেলেন। তো এরপরেই জগন্নাথ দেবের স্নান হবে। আমরা সেই দিকে যাচ্ছি যেখানে কিন্তু রথ রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু রথ রয়েছে তিনটে, এই যে। তো আমরা সেদিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটি কিন্তু সামনে রয়েছে সেই বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের সেই রথ কিন্তু তিনটাই যে খারাপ করা রয়েছে। আমরা সেদিকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সামনে বিশেষ দায়িত্ব রয়েছেন, তারা ছাড়া কেউ রথের সম্মুখে আসবেন না। দয়া করে আপনারা চলে যান। যারা অতিথিবর্গ রয়েছেন তাদেরকে দেখুন ধীরে ধীরে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে কিছুক্ষণ পরেই কিন্তু হবে। এখন সেই পুজো অস্ত্রের কিন্তু যে রীতি রেওয়াজ আছে সেইগুলো কিন্তু এখন করা হচ্ছে। তো আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। রথযাত্রা শুরু করবে। আরেকটি রথ সাজানো রয়েছে, দেখতে পাচ্ছি এখানে আরেকটা রথ সাজানো রয়েছে। রাধা কৃষ্ণর একটি রথ সাজানো রয়েছে, এটাকে কিন্তু আস্তে আস্তে একসঙ্গে টেনে নিয়ে যাবে। দেখুন এখানে রাধা কৃষ্ণকে সাজানো হয়েছে, আর পাশে রয়েছে কিন্তু রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমান। জয় শ্রীরাম। হনুমানে কিন্তু জয় শ্রীরাম বলতে হয়, জয় শ্রীরাম বলে জয় শ্রীরাম। রামের কিন্তু আশীর্বাদ নিয়ে নিন, এই যে আমি রথ সব কিন্তু আস্তে আস্তে করে টানা হবে। আর আস্তে আস্তে এখন আরতি চলছে এখানে, জগন্নাথ দেবের কিন্তু এখন আরতি চলছে। জয় জগন্নাথ। বন্ধুরা আমরা কিন্তু এই যে ভিতর দিকে এখন চলে এসেছি। তো এই যে জগন্নাথ দেবের কিন্তু এখন রথযাত্রা এখনই শুরু হবে এবং যে দেবশ্রী তিনি কিন্তু এখানে চলে এসছে। এই যে এখানে সবাই যে ছবি দিচ্ছে দেখুন। আপনাদের সবাইকে ধন্যবাদ এত সুন্দরভাবে। জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী কে। তো দেবশ্রী কিন্তু এখানে আসছেন, তিনি এখানে কিন্তু যেই ঝাড়ু আছে, সোনার যে ঝাড়ু, সেই ঝাড়ুটা দিয়ে কিন্তু তিনি একবার এখানে ঝাড় দেবেন প্রভুকে সামনে এগিয়ে যাওয়ার জন্য। আর এই যে কিন্তু আমরা এখন রয়েছি কিন্তু এখন সামনে রয়েছি এখন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা কিন্তু রথ রয়েছে সামনে। আর এই যে কিন্তু সেই সোনার সেই ঝাড়ুটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সামনে রয়েছে, এই যে ঝাড় দিচ্ছেন সেই সোনার ঝাড়ু। কি হয়েছে? আমাদের প্রশাসনের দায়িত্বে যারা আছেন, প্রথমে যে ফায়ার বাইক, তারপরে অ্যাম্বুলেন্স, তারপরে অ্যাওয়ারনেস গার্ডেন, আমরা এখন প্রথম রথ স্থাপন আসছে। আপনারা কেউ স্টার্ট করবেন না, দাঁড়ান, দাঁড়িয়ে যাবে, চলে আসুন, সামনে চলে আসুন, আমাদের অতিথিবর্গদের জায়গা করে দিন। টানানো হয়েছে এবং তিনিও কিন্তু ঝাড়ু দিলেন। আমরা আমাদের যারা অতিথিবর্গ আছে তাদেরকে রথের দড়ি ধরান। সবাই যান, আপনারা সবাই যান, পাবো এখানে যারা দায়িত্ব নেই তারা আপনারা পিছিয়ে যান। এখন আপনাদের যাদের এই মুহূর্তে দায়িত্ব নেই তারা সরে যান।
সবাই রথে দড়ি স্পর্শ করবেন না এখন, শুধুমাত্র কিন্তু আরেকবার একটু টান শুরু হবে, চিন্তা করুন না, দেখতে পাচ্ছি আজকে কেউ রথ টানবেন না এখন, প্রতিটি পর্বতে টানা হচ্ছে রথ। আস্তে আস্তে আমাদের এই রথ, আমাদের এই সুভদ্রা মহারানী রথ আমরা এখন একটু টানবো, টানার মাধ্যম দিয়ে আমাদের এই যে টান কিন্তু শুরু হয়ে গেছে, প্রথম টান টানা হয়েছে, প্রথম টান দিয়ে অতিথিবর্গ এসে আমরা অনুরোধ করবো আমাদের বিশেষ অতিথিবর্গ যারা আছে তাদেরকে রথের দড়ি ধরতে। এখন আপনারা কেউ দড়ি ধরবেন না, শুধুমাত্র যারা অতিথিবর্গ মহারাজগণ আছেন তারা ব্যতীত কোনো ভক্ত রথের দড়ি স্পর্শ করবেন না এখন এই মুহূর্তে। আবার এটা আমাদের বিশেষ অনুরোধ। তিনটে রথ রয়েছে, আস্তে 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 কারো গায়ে লাগবে না যেন। দ্বিতীয়টা এবার তৃতীয়টা কিন্তু টানা হচ্ছে। আমাদের অতিথিদেরকে আসতে দিন, মাথায় সরে যান, দড়িটা ধরে দিন, আসতে দিন, আসতে দিন, আসুন। আমাদের অতিথিরা আসতে দিন, সরে যান, এনাকে আসতে দিন, নামাও নামাও নামাও, আস্তে আস্তে টান, এদিকে আসুন, ভেতরেই দাঁড়ান, অসুবিধা নেই। ভেতরে দাঁড়ান, আসতে দাঁড়াবেন। এখন কোনো কেউ রথ আগাবে না, প্রভুর একদিকে রয়েছে। জগন্নাথ বলো জগন্নাথ স্বামীকে, জগন্নাথ স্বামীকে, জগন্নাথ রথযাত্রা মহোৎসবকে। ব্যাস, আজকের মতো এখানেই শুরু। জুতো পেলে জুতো আজকে কিন্তু আমাদের জগন্নাথ এসেছেন, এখন চলে যাচ্ছেন এখান থেকে রথে, বেরিয়ে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে টানবেন না, আমাদের অতিথিবর্গ এদিকে আসবেন, আপনাদের বেরিয়ে যাচ্ছে এখন। আর এরপরে কিন্তু আবার রথ টানা শুরু হয়ে যাবে। আমাদের যারা প্রথম কিন্তু টান হয়ে গেছে, নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আমাদের পুলিশ প্রশাসন, আমাদের অতিথিবর্গদের নিয়ে যারা একে একে আমাদের আপনারা ধীরে ধীরে আপনাদের রথ আগে নিয়ে চলুন প্রভু। শ্রী শ্রী আর এখানে প্রভুর হাতে দুটি ফ্ল্যাগ আছে, একটা গ্রিন একটা রেড। যখনই প্রভু রেড দেখাবে তখন দাঁড়াতে হবে, যখন গ্রিন দেখাবে তখন টানতে হবে, তার সাথে সাথে প্রভু নিচে অ্যানাউন্স করবে সুভদ্রা। হরে কৃষ্ণ। এই যে কিন্তু সুভদ্রার রথ এবং জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। তারপরে রয়েছে ধীরে 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 শুরু করুন, ধীরে ধীরে ধীরে। রথ কিন্তু টানা শুরু হয়ে গেছে, দেখুন এই যে টান শুরু হয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে ট্রেনের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন পুরানন্দ প্রভুকে অনুরোধ করবো, ললিত মাধবকে অনুরোধ করবো উপরটা লক্ষ্য রাখবে। আস্তে আস্তে ললিত মাধব পুরানন্দ প্রভু উপরে চূড়া লক্ষ্য রাখবে, টেবিল আছে, যেখানে টেবিল থাকবে সেখানে ডাউন করতে হবে, ওকে? এইখানে উপরে নামিয়ে দাও। কে আছেন কৌশিকবল্লভ প্রভু, শ্যামগোপাল প্রভু এবং রামকৃষ্ণ প্রভু। আবার কিন্তু রথ টানা শুরু হয়ে গেছে, সবাই কিন্তু টানছেন। টিম রয়েছে, যারা কীর্তনের সঙ্গে নাচ করছে, দেখুন কি সুন্দর এগিয়ে আসছে। परिपालय परमेशी कमलालय श्रीदेवी। দেখুন কিভাবে আসছে সব ছাত্রগুলোকে সাজিয়ে নিয়ে। আগুন লাগিয়ে একটা নৃত্য হচ্ছে, আগুন লাগিয়ে তো বন্ধুরা, আমাদের ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তো আমরা এর জন্য আমরা আরেক পরের পার্টে গিয়ে আপনাদের আরও অনেক বিষয় দেখাবো। অনেক বড় হয়ে গেছে, আরও অনেক বিষয় রয়েছে, তো প্রথম থেকে সেই রথটা অবধি কিন্তু আমরা দেখিয়েছি, আরও আপনাদের আরও বিষয় কী কী বিষয় হয় সেই সব বিষয়গুলো কিন্তু আবার আমি দেখাবো। তো
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যকে দেখার জন্য কিন্তু সুযোগ করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যারা প্রথমবার আমার এই চ্যানেলে এই ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলের ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন,